ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং নির্বাচনের টপ অর্ডার ব্যাটসম্যান। আপনারা তো বলবেন টপ অর্ডার ব্যাটসম্যান যদি ডাক্তার শফিকুর রহমান হয় তাহলে ওপেনিং ব্যাটসম্যান কে? ওপেনিং ব্যাটসম্যান হচ্ছে আমাদের সাদিক কাইম। নির্বাচন কাকে দিয়ে শুরু হয়েছে? ডাকসু দিয়ে শুরু হয়েছে না? তাহলে প্রথম ওপেনিং ব্যাটসম্যান আমরা সফল হয়েছি কিনা? ওপেনিং ব্যাটসম্যান দিয়ে শুরু, আর টপ অর্ডার ব্যাটসম্যান যখন নামবেন বল কি মাঠের মধ্যে থাকবে না বাউন্ডারি পার হয়ে যাবে? সবাই বলেন ইনশাআল্লাহ। মঞ্চ আলহামদুলিল্লাহ ডানে বামে সব দিকে সুশোভিত, এবং আজকের যে আমাদের নির্বাচনের লড়াই, সেই লড়াইতে সহযোদ্ধা হিসাবে পেয়ে আমরা আনন্দিত। সবাইকে আবারও আমার দল এবি পার্টি, ঈগল মার্কা, আমাদের 11 দলীয় ঐক্য এবং দাঁড়িপাল্লা সকলের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন। All time Roma. Taste it, love it. এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধারা আছেন, জুলাই শহীদ পরিবারের সদস্যরা আছেন। আমরা আজকে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদেরকে একটা লাল সবুজের পতাকা দিয়েছেন। লাল সবুজের পতাকার মধ্যে একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটাকে 3টা বাক্যে সহজে বলা যায়: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। সবুজ যেমন বৃদ্ধিত সবুজ প্রান্তর বাংলাদেশ, যার বুকে লাল একটা সূর্য, যেই লাল সূর্যের মধ্যে রক্ত, লাল সূর্যের মধ্যে অধিকার, লাল সূর্যের মধ্যে প্রতিবাদ, লাল সূর্যের মধ্যে স্বপ্ন, লাল সূর্যের মধ্য দিয়ে আমাদের সাম্য এবং ইনসাফের বাংলাদেশ। কিন্তু বারবার আমাদের অধিকার হরণ করা হয়েছে, বারবার আমাদের স্বপ্ন ভঙ্গ করা হয়েছে। 16টা বছর আমরা কথা বলতে পারি না। 16টা বছর নির্বাচন কি জিনিস, দাড়িপাল্লা কি জিনিস, ধানের শীষ কি জিনিস, ঈগল মার্কা কি জিনিস, কোন মার্কার স্লোগান কি আমরা দিতে পেরেছি? 18 সালের নির্বাচন আমার এখনো মনে আছে। এই ফেনী 2 আসনে আমরা ধানের শীষের পক্ষে নির্বাচন করার জন্য চেষ্টা করেছিলাম। একটা মিছিলও কি আমরা করতে পেরেছি? 14 গ্রামে আমরা দাড়িপাল্লার পক্ষে নির্বাচন করতে চেয়েছিলাম। আমাদের প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একদিনের জন্য 14 গ্রাম তাকে আসতে দেয়া হয় নাই। প্রিয় ভাইরা, 16টা বছর কারাগারে বন্দী সন্তানের অপেক্ষায় থাকতে থাকতে আমার দুঃখিনী মা চোখের জলে সাগর ভাসিয়েছেন, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বহু দৃশ্য আমরা দেখেছি। সন্তানের হাতে হাত করা, পায়ে শিকল পরানো সন্তান মায়ের জানাজা পড়েছে, বাবার জানাজা পড়েছে। আমি দেখেছি শহীদ কামরুজ্জামানকে হাত কড়া পড়া অবস্থা মায়ের জানাজায় এসেছিলেন। আমি দেখেছি মাওলানা সাইদিকে হাত কড়া পড়া অবস্থায় তার সন্তান, তার বাবা মায়ের জানাজা পড়তে। ভাই বন্ধুরা, কিভাবে নৃশংসভাবে আপনার ফাহাদকে হত্যা করা হয়েছে, কিভাবে বিশ্বজিৎ একটা নিরীহ একজন দর্জির দোকানে চাকরি করত, অল্প
টাকায় সংসার চালাতো, মায়ের জন্য ওষুধ কিনতো, বাবার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে যেত। সেই বিশ্বজিৎকে শুধু মুখে দাড়ি থাকার কারণে শিবির অপবাদ দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই ইতিহাসকে আমরা ভুলে গেছি? আমরা কিন্তু বারবার সতর্ক করেছিলাম, আমরা বলেছিলাম যদি এরকম করেন একদিন আপনাদের অবস্থাও এরকম হবে।